বক্তব্য পেশ করবেন সারা বাংলাদেশের রাজনৈতিক এবং আধ্যাত্মিক রহবার বরিশাল 5 আসন থেকে চরমনাই পীর সাহেব কর্তৃক মনোনীত তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জনাব আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই রাস্তার একটু ছেড়ে দেন যেন গাড়িগুলো চলতে পারে। একটু ডানে বসে যান, রাস্তা একটু ক্লিয়ার রাখতে হবে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিতরে নামেন, বাহিরে নামেন। ভিতরে আপনার দেখবে মানুষ, বাহিরে নামলে মানুষ একটা বেশি হবে। ভিতরে বসে কি করে এরা? মানি সবই মানি আল্লাহ হাদি মোহাম্মদ। ঘুষ পার্টিদের রাজনীতি হয় না। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে রাজনীতি কেন করি? রাজনীতির উদ্দেশ্যটা কি? কবে থেকে রাজনীতি শুরু? এ বিষয়ে কিন্তু যারা রাজনীতি করি এরা অনেকেই জানি না। এটা আমাদের মূল সমস্যা। জানোয়ার পরিবর্তন হতে পারে না, কিন্তু মানুষ পরিবর্তন হতে পারে। জানোয়ার প্রথম থেকে যেই বিবেক বুদ্ধি, শেষ পর্যন্ত একই বিবেক বুদ্ধি। যেই পোশাক একই পোশাক, যেই খাদ্য একই খাদ্য, পরিবর্তন নেই। কিন্তু পরিবর্তন হতে পারে কে ভাই? কথা বলেন কে? যেটাকে একসময় ভালো মনে করছি এখন খারাপ মনে করি, যেটাকে খারাপ মনে করছি এখন ভালো মনে করি। একই অবস্থায় বিবেকহীন ভাবে, অযৌক্তিক ভাবে বসে থাকা এটা মানুষের কাজ না। একসময় আমরা খালের পানি পান করতাম। আমার বাপ দাদা খালের পানি পান করত। এরপরে স্যালো টিউবওয়েল, স্যালোর পরিবর্তে ডিপ টিউবওয়েল, ডিপ টিউবওয়েলের পরিবর্তে এখন মিনারেল ওয়াটার চলে আসে। এখন কেউ যদি বলে আমার বাপ দাদা 14 গোষ্ঠী খালের পানি পান করছে, গোলা পানি পান করছে, আমি কেন পরিষ্কার পানি পান করবো? এর চেয়ে বড় গাধা বোকার দুনিয়াতে হতে পারে না। যখন ছিল না কথা বলে না, এখন আছে। একসময় এই রাস্তাগুলি কাদা ছিল, এখন পাকা। এখন কেউ যদি বলতে পারে বাপ দাদা 14 গোষ্ঠী এই পর্যন্ত কাদা ভেঙে তারপরে বরিশালে আসছে, আর ফস ফস গাড়িতে আসবো, আমি বলবো তুমি বোকা, জানি না। দেখেন, মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান হয়েছিল, তখন আওয়ামী লীগের জন্ম হয়নি। মুসলিম লীগের থেকে আওয়ামী লীগের জন্ম, তখন নাম কি ছিল? আওয়ামী মুসলিম লীগ। মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ। আওয়ামী লীগ 70 নির্বাচনে একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, কিন্তু পাকিস্তানিরা ভোটের মর্যাদা না দেওয়ার কারণে 71 আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম। স্বাধীনতার স্লোগান ছিল কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, সবাই সমান। যারা এদেশের নাগরিক, অধিকার সবার সাম্য, সমান অধিকার। মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, তাঁতি, জেলে, মজদুর, কামার, ঋষি, চামার, সবার অধিকার সমান, সাম্য, মানবিক মর্যাদা।
মানবিক মর্যাদা। আশরাফুল মখলুকাত এই মানুষ, সে ঋষি হোক, চামার হোক, কামার হোক, মেতর হোক, বাদশারও যে চক্ষু মেতরের একই চক্ষু, বাদশারও যে কান ওই নাপিতের একই কান, ওই বাদশারও যে রক্ত ওই শ্রমিক মজদুরের একই রক্ত। মানবিক মর্যাদা। কিন্তু আমরা কি দেখেছি, আজকে কেউ কুকুর সাথে নিয়ে ছবি তুলতে লজ্জা পায় না, আনন্দিত হয়, কিন্তু একজন মেতরের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে লজ্জা পায়। মানবিক মর্যাদা কোথায়? আজকে কুকুরের সাথে খানা খায়, কিন্তু একজন নাপিতের সাথে খানা খেতে পারে না, লজ্জা পায়। আশরাফুল মখলুকাত। বড় লোকরা নিজের হাতে কুকুরের ময়লা পরিষ্কার করে, কিন্তু আশরাফুল মখলুকাত এই বনি আদম একজন ঋষির সাথে খানা খেতে অনেক বেশি নিজেকে নিজে না লজ্জাবোধ মনে করে, যে একজন ঋষির সাথে কিভাবে খানা খাবো, এটা হয় কিভাবে, অর্থাৎ কুকুরের সাথে খানা খায়, কুকুরকে খানা খাওয়িয়ে দেয়। কিন্তু আশরাফুল মখলুকাত এই বনি আদমের কোন ইজ্জত তাদের মধ্যে নেই। আজকে অনেকে বিড়াল কোলে নিয়ে ছবি তুলতে আনন্দিত, গর্বিত, কিন্তু আশরাফুল মখলুকাত নিচু শ্রেণীর একজন ব্যক্তির কাঁধে হাত দিয়ে ছবি তুলতে লজ্জিত হয়, গর্বিত হয় না। এ কি মানবিক মর্যাদা? না। সামাজিক ন্যায় বিচার কোথায়? আজকে যারা ক্ষমতায় নাই সবাই পালানো, আবার যখন ক্ষমতায় ছিল না তারা পালানো। যারা হাজার কেসের আসামি এখন বুক উঁচা করে হাঁটে, আর যারা আসামি না এখন তারা ঘরের মধ্যে পালিয়ে থাকে। এর নাম ন্যায় বিচার? তো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই। 24-এর আন্দোলনের স্লোগান কি ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন। কি বিরোধী আন্দোলন? বৈষম্য থাকবে না, বৈষম্য দূর করো। এই বরিশালের মানুষ, জুলাই আগস্টের আন্দোলনে আপনি দেখাতে পারবেন না কোন বিএনপি লিডার সামনে আছে, পারবেন না দেখাতে। ফখরুল সাহেবকে দেখাতে পারবেন না, রেজভী সাহেবকে দেখাতে পারবেন না, তারেক সাহেবকে দেখাতে পারবেন না, জামাতের কোন লিডারকে সামনে দেখাতে পারবেন না। কিন্তু জুলাই আগস্টের ওই আন্দোলনে আমার মতো ব্যক্তি পুলিশের সামনে ছিলাম, ট্যাঙ্কের সামনে ছিলাম। কেন আন্দোলন কেন করেছিলাম? বৈষম্য দূর হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, চাঁদা মুক্ত দেশ করব। কি মুক্ত? চাঁদা মুক্ত। চাঁদা থাকবে না, কোন চাঁদাবাজি থাকবে না। প্রত্যেকটা ব্যবসায় ব্যবসা করবে, স্বাধীনভাবে ব্যবসা করবে, কোন চাঁদা দিতে হবে না। আমার মা বোনেরা ইজ্জত আবরুনিয়া দেশে চলাফেরা করবে, ইফতিজিন ধর্ষণের শিকার হবে না, কোন মানুষ খুন হবে না। কিন্তু আমরা কি দেখলাম? রক্ত দিয়েছি আমরা, ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা, কিন্তু 5ই আগস্টের পরে চাঁদার চাঁদা, চাঁদার চাঁদা, চাঁদার চাঁদা, খুন আর খুন, খুন আর খুন। এর জন্য সামনে যাইনি, এর জন্য সামনে ছিলাম না। ওই বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে এর জন্য ছিলাম না। যখন কেউ ঘর থেকে নামে নাই তখন রাস্তায় কিন্তু আমরা ছিলাম। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এই তোমাদের অবস্থা। যাই হোক, বরিশালের কোন লিডার ছিল আমি জানি না, বরিশালের মধ্যে আমি ছিলাম, কিন্তু অন্য কোন লিডার আসেনি, কোন আস্তে আস্তে আমি কিন্তু জানি না, দেখা না। বৈষম্য দূর করার জন্য। কিসের জন্য ভাই? বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজি করার জন্য নয়, ধর্ষণ করার জন্য নয়, ইফতিজিং করার জন্য নয়। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে অনেক দলের নিজেদের কোন দলে 200-র উপরে খুন। যারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না, এই মিয়া বেয়াকুব, যারা নিজেদের লোক নিজেরা রক্ষা করতে পারে না, তাদের কাছে বাংলাদেশের জনগণ নিরাপদ কিভাবে হয়? এই প্রশ্ন তাদের কাছে এই জনগণ কিভাবে নিরাপদ হয়?
যারা এক সময় ওই দলের বহুত বড় লিডার ছিল তাদের কাছেও দেখছি চাঁদা চেয়েছে। যদি দলের লিডারদের কাছে দলের লোক চাঁদা চায়, এখনো ক্ষমতায় যায় নাই, এখনো ক্ষমতায় খোদারে, ক্ষমতায় না যাওয়ার পরেও যদি এই অবস্থা হয়, ক্ষমতায় যাওয়ার পরে আরে আল্লাহ রে, এখন তো বুঝবা না, বুঝবা কাল, কপাল থাপড়াবা দিবা কাল। সেই সময় আসতে আসে, সেই সময় আসতেছে। তোরা ভাইরা আমার, আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম বৈষম্য দূর করার জন্য, সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু পারি নাই, ব্যর্থ হয়েছি, পারি নাই। কেন পারি নাই? এই যারা রাজনীতি করে, ওরা রাজনীতি করে না, ওরা দুর্নীতি করে। ওরা রাজনীতি করে না, ওরা খুন খারাপের রাজনীতি করে। ওরা রাজনীতি করে, চাঁদাবাজির রাজনীতি করে। ওদের কারণে পারি। সামনে সময় এসছে, আমার স্পষ্ট কথা, ক্লিয়ার কাট কথা, যে ব্যক্তি চোর সে মায়ের নাকে সোনাও চুরি করে। আর যে ব্যক্তি জালেম বাবার সাথেও জুলুম করে, দেখেন না অনেক জালেম বাবাকে ধাক্কা দিয়ে বের করে দেয়, মার সাথেও জুলুম করে, স্ত্রীর সাথেও জুলুম করে, ওর আব্বাসী জুলুম। কিন্তু যে ব্যক্তি চোর না, সে 70 টাকাও চুরি করতে পারে না, কারণ অভ্যাস নেই, কথা হয় না। যে ব্যক্তি চোর না, সে 70 টাকা চুরি করতে কেন পারে না? কেন? চুরির অভ্যাস নাই তো, করবে কিভাবে? অভ্যাস নাই তো। আর যেটা চোর, ও মার নাকে সানাও চুরি করবে, ও তো চুরির অভ্যাস। যেটা জালেম আপনার সাথে জুলুম করে, কিন্তু যে জালেম না, সে শত্রুর সাথে জুলুম করতে কেন পারে না? অভ্যাস নাই। ধরে নেন এই বরিশালের মানুষ, বিবেকের কাছে প্রশ্ন রাখি, যদি আল্লাহ আমাকে কবুল করেন, আমাকে যদি আল্লাহ কবুল করেন, বিজয় দেন, হাত পাকা যদি বিজয় হয়, আচ্ছা আপনাদের ধারণা কি আমি কি গরিবের একটা টিন আত্মসাৎ করতে পারবো? একটু মন থেকে বলেন তো। একটা কম্বল আত্মসাৎ করতে পারবো? একটা টাকা আত্মসাৎ করতে পারবো? কেন পারবো না? কেন কথা কয় না কেন? অভ্যাস নেই, পারবো না। অভ্যাস নেই তো, পারবো না তো। আমি যদি নির্বাচিত হই, জ্ঞানী মানুষরা খুব ভালো মতো শুনবেন, বলেন তো আমি অন্যায় ভাবে কোন মানুষের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিতে পারবো? কারণ অভ্যাস নেই তো, জুলুম করার অভ্যাস নেই তো, পারবো না তো। যদি মনে করেন আপনার সন্তান সংসদে বোবা থাকবে, কথা বলতে পারবে না, আমার মতো বোবা সংসদে পাঠিয়ে কোনো লাভ নেই, কোনো দরকার নেই। আর যদি মনে করেন আপনার সন্তান সংসদে গিয়ে বোবা থাকবে না, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার বাড়বে, জনগণের পক্ষে কথা বলবে ইনশাআল্লাহ, পক্ষে কথা বলবে ইনশাআল্লাহ, গরিব দুঃখী মানুষের পক্ষে কথা বলবে, তাহলে এই কাজটা আমার না, এই কাজটা আমাদের সবার। এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব আপনাদের। একটা বার পরীক্ষা করুন, 2 বার না। সরওয়ার ভাই এখানে 20 বছর ক্ষমতায় ছিলেন, বারবার এমপি ছিলেন, মেয়র ছিলেন, হুইপ ছিলেন। তার জুয়ান বয়সে যদি 5 হাত লাফাতে পারতেন, এখন বুড়া বয়সে, এই বৃদ্ধ বয়সে এখন 50 হাত লাভ দিবে, এটা আপনারা বলতে পারেন, বরিশালের মানুষ বলতে পারে, ঠিক আছে, বরিশালের মানুষ বলতে পারে। এরপরও যদি তাকে নির্বাচিত করেন, আমার কোনো আপত্তি নেই, আপনারা করবেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু যদি মনে করেন আমাকে আপনারা পরীক্ষা করেন নাই, আমি কি পারি সেটা এখনো দেখেন নাই, তার অনুরোধ করবে একটা বারের জন্য পরীক্ষা করুন। কয়টা বারের জন্য? কথা কয় না, কয়বারের জন্য? দ্বিতীয়বার যদি ফেল করি, দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না, আসবোই না। সরকারটা কি নিয়ে সেই কাজ করতে যাব কেন? আল্লাহ পাক যে সম্মান ইজ্জত দিয়েছেন, 2 ডজন এমপির যে ইজ্জত, আল্লাহ তার চেয়ে কম দেন নাই। খাওয়া পড়ার জন্য যে অর্থের পড়ার জন্য আল্লাহ যথেষ্ট দিয়েছেন, তারপরে এখানে আসছি কেন? কেন যেন আসছি খুব ভালো মতো বুঝবেন। এই স্টেজে 1000 বছর কথা বললে আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে আইন হবে। এখানে 1000 বছর কথা বললো গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে বাস্তবায়ন করা যাবে না, সংসদে 5 মিনিট কথা বললে অধিকার বাস্তবায়ন করা যাবে। এখানে 1000 বছর কথা বললো এদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে
এদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যাবে। এই স্টেজ আর সংসদের স্টেজ এক স্টেজ নয়, এই চেয়ার আর সংসদের চেয়ার এক চেয়ার নয়, এই অধিবেশন এবং সংসদের অধিবেশন এক অধিবেশন নয়। আমি এখানে যেতে চাই আমার জন্য নয়, ইসলামের পক্ষে, কোরআন ও সুন্নাহর পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের পক্ষে, পুরুষ মহিলাদের পক্ষে, ধনী গরিবদের পক্ষে, এই দেশের পক্ষে কথা বলার জন্য, এই দেশের পক্ষে, কোরআন ও সুন্নাহর পক্ষে আইন রচনা করার জন্য। ওখানে যেতে এর জন্য চাই, নিজের জন্য যেতে চাই না। এই কাজটা আমার না আমাদের সবার? পিছনে যারা আছেন আমার না আমাদের সবার? ইনশাআল্লাহ। যেহেতু আমাদের কাজটা সবার, এর জন্য বলবো আমাদের বরিশালের বাবারা, আমার মারা, আমার বোনেরা, আসুন একটা বার হাত পাকে পরীক্ষা করার জন্য সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। হ্যাঁ, পুরো জোর তো হয় না, মনে হয় যে ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। মার্কা নাকি? বলো, গরিব দুঃখী, মুসলিম হিন্দু, শান্তির প্রতীক। আল্লাহ আমাদের সবাইকে আগামী 12 তারিখ সর্বোচ্চ ভোট দিয়ে হাত পাখাকে বিজয় করেন ইনশাল্লাহ। আশা করি 12 তারিখ বিজয় করবেন। 13 তারিখ আমি আমার কনস্টিটিউশনের মধ্যে একটা মিথ্যা মামলা রাখবো না। একটা মিথ্যা মামলার জন্য কাউকে পলাতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে মধ্যে সবাইকে কবুল করেন। আমিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা